বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় হট টপিক হলো কারা থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বিপিএল চলাকালীন সময়েও এখন বাংলাদেশের সবচেয়ে বড় টপিক এটাই। 12 তারিখের মধ্যে বাংলাদেশ দলকে একটি প্রাথমিক দল আইসিসির কাছে জমা দিতে হবে। বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়ানডে দল দেওয়া এত কঠিন বিষয় হয়ে ওঠার কথা ছিল না, কিন্তু বাংলাদেশ দল অপেক্ষা করছে সাকিবের জন্য, আবার তামিমের জন্য। তামিমের বিষয়টি 1-2 দিনের মধ্যে জানা গেলেও সাকিবের বিষয়টি এখনও বুটের জন্য অজানা একটি বিষয়। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞায় আছে সাকিব, বল করতে পারতেছেন না কোথাও। ইংল্যান্ডে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। এখন যমুনা টিভি বলতেছে তিনি চেন্নাইতে একটি পরীক্ষা দিয়েছেন, সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেনি। যদি বিষয়টি সত্যি হয়ে থাকে এবং সাকিব যদি আর পরীক্ষা না দিতে পারে, তাহলে এখানেই শেষ সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। বাংলাদেশ দলে সাকিবের মতন একজন অভিজ্ঞ খেলোয়াড়কে খুবই দরকার ছিল এই মুহূর্তে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন শান্তই। শোনা যাচ্ছে অধিনায়কও চাচ্ছে সাকিবকে। 100 দিন থেকেও কম সময় আছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশের নেই আর কোনো ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। শেষ ওডিআই সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল। ওডিআইতে বাংলাদেশের জন্য এখন চিন্তার নাম হলো দলীয় কম্বিনেশন বা বাংলাদেশ দল নিজেরাই। অবশ্য গত সিরিজে মুশফিক, মুস্তাফিজ এবং তৌহিদ হৃদয় খেলেননি। বাংলাদেশের আশার নাম হলো বিপিএল একটি ফর্মে ফেরার মঞ্চ হতে পারে। বাংলাদেশ দলের সবচেয়ে দুশ্চিন্তার নাম হলো বাংলাদেশের ব্যাটিং। ওপেনিং সমস্যা, তা তামিম আসলে দূর হতে পারে। দেখা যাক কি হয়। খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে।